ডিবিবিএল এর হার্ডওয়্যার টোকেন কি বন্ধ হয়ে যাচ্ছে? এবং যারা আসলে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করেন তাদের কাছে কিন্তু একটা মেসেজ আসছে যে আপনার ইমেলটাকে আপডেট করেন, আপনার এই হার্ডওয়্যার টোকেনের বদলে আপনি ওটিপির মাধ্যমে আপনার যে ট্রানজাকশন সেটা কমপ্লিট করতে পারবেন। এছাড়াও আমার কাছে মেলও আসছে যে এরকম টাইপের মেল, যে এই মেল থেকে আপনি জাস্ট আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা আপডেট করুন। এই ক্ষেত্রে আপনার আসলে অরিজিনালি কি করতে হবে এবং একটু সাবধান হতে হবে, কারণ যদি সাবধান না হন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে বিপদে পড়তে পারেন। মানে আপনার অ্যাকাউন্টে একে তো লেনদেনের ব্যাপারে মানে প্রবলেমে পড়তে পারে, সেকেন্ডলি হচ্ছিল আপনার অ্যাকাউন্ট বা আপনার ফোন কিন্তু হ্যাকড হতে পারে। সো ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে, পারতপক্ষে ভিডিওটি শেয়ার করে রাখেন, আর সময় না থাকলে সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে দেখতে পারবেন। আমার হাতে যে হার্ডওয়্যার টোকেনটা দেখতেছেন সেটা আমি অনেক বছর ধরে ইউজ করতেছি। এই ক্ষেত্রে এটার মেয়াদ শেষ হয়ে যাবে হচ্ছে এই মাসের 31 তারিখে, মানে এই মাস থেকে এই হার্ডওয়্যার টোকেন আর কাজ করবে না। ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার কেয়ার থেকে যে ইনফরমেশন জানালো সেটা হচ্ছে খুব দ্রুতই আপনার হচ্ছে ওটিপি ভেরিফিকেশনটা চালু হয়ে যাবে, সো সকল হার্ডওয়্যার টোকেন বাদ হয়ে যাবে। তো আমি বললাম যে এর মধ্যে যদি আমার যেহেতু এটার মেয়াদ প্রায় শেষ, সো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? বললো যে আপনি আসলে ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন, যদি ব্রাঞ্চে এই হার্ডওয়্যার টোকেন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা আপনাকে হার্ডওয়্যার টোকেনটা আপডেট করে দিবে। নর্মালি না থাকার সম্ভাবনা বেশি, কারণ আমরা এই হার্ডওয়্যার টোকেন সিস্টেমটাকে স্টপ করে দিচ্ছি। তার মানে ধরে রাখেন যে আমি আসলে ব্রাঞ্চে গিয়ে কোনো লাভ হবে না, আমি আর হার্ডওয়্যার টোকেন পাচ্ছি না, তার মানে হার্ডওয়্যার টোকেনের ব্যাপার এখানেই শেষ। এবার আসে হচ্ছিল মেসেজের ব্যাপারে। প্রথমত হচ্ছিল এই লিঙ্কগুলোতে ক্লিক করার আগে 10 বার ভেবে নেবেন, কারণ হচ্ছে এটা অরিজিনালি ডাচ বাংলা ব্যাংক থেকে আসতেছে। যদি ফ্রড বা স্ক্যামার আপনার কাছে এই ধরনের মেল করে বা মেসেজ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি লিঙ্কে ক্লিক করলে বিপদে পড়বেন। সো আপনি আগে দেখে নেবেন যে লিঙ্কটা আসলেই ডাচ বাংলা ব্যাংকের কিনা, নয়তো বা আপনি এটা বাদ দিয়ে আপনি সার্চ করে আপনি হচ্ছিল ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে আপনি হচ্ছিল ইমেল ভেরিফিকেশন করে নেবেন। এটা হচ্ছিল মানে আমার কাছে মনে হয় যে নিরাপদ। ইমেল আপডেটের ক্ষেত্রে আপনার হচ্ছিল দুইটা ব্যাপার আছে। আপনার কাছে হয়তো বা ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড থাকতে হবে বা মাল্টি কারেন্সি কার্ড, যেটা আপনার কাছে আছে। যদি কোনো কার্ডধারী আপনি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কার্ড দিয়ে ইমেল অ্যাড্রেসটা আপনি আপডেট করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আপনি আপনার সরাসরি ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে চলে আসতে পারেন। এখান থেকে হচ্ছে এই যে অপশনটা আছে ব্যাংক অ্যাকাউন্ট ইমেল আপডেট, সো এখানে প্রেস করবেন, করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে। অবশ্যই এখানে উপরে দেখে নেবেন যে dachbanglabank.com আছে কিনা, এটা দেখে নেবেন, কারণ স্ক্যাম হইতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি একটু সাবধান। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে কি ইনফরমেশন বাংলাদেশ থেকে করেন, আর যদি আপনি দেশের বাইরে থেকে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কি লাগবে সেই ইনফরমেশন কিন্তু এখানের মধ্যে দেওয়া আছে। যদি আপনারা চান আমরা এটা নিয়ে মেক করে দিব আর কি ভিডিও। সো এখানে ফার্স্টে আসে হচ্ছে হলো ফর্ম বাংলাদেশ থেকে ডেবিট কার্ডের ইনফরমেশন গুলো লাগবে, আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যালেন্সে মিনিমাম 1 টাকা প্লাস থাকতে হবে, মানে 1 টাকার উপরে থাকতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে এই ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। সো আমরা আসলে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। সো আমি আমার প্রথমে ইমেল অ্যাড্রেস দিলাম, তারপরে কনফার্ম ইমেল অ্যাড্রেস দিলাম। ডেফিনেটলি আপনি আপনার সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনি ইউজ করেন। সো এখান থেকে কিন্তু আপনার এই কোডটা দিতে হবে। এটা মানে যতবার দিবেন ততবার রিফ্রেশ করলে চেঞ্জ হবে। সো আপনার যে কোডটা আছে সেটা আপনি দিবেন আর কি, এখানে দেখাবে। দিলাম, দেওয়ার পরে হচ্ছিল আমরা প্রসেসে ক্লিক করলাম। প্রসেসে ক্লিক করার পর একটু সময় নিবে, আপনার হচ্ছিল প্রসেসিংটা হয়ে যাবে। হওয়ার পরে এখানের মধ্যে ডিসপ্লে নেম, কার্ড নেম এবং হচ্ছিল আপনার পিন নাম্বার, এই 3টা জিনিস দিতে হবে। তো এখানের মধ্যে আপনি আপনার সঠিক নাম দিবেন, যেটা আপনি আসলে অ্যাকাউন্ট খোলার সময় দিচ্ছেন সেই নামটা আর কি সঠিকভাবে লিখবেন। দেন হচ্ছিল আপনি আপনার কার্ড নাম্বার দিবেন, আপনার যে ডেবিট কার্ডটা আছে নেক্সাস কার্ড সেটা আপনি দিবেন। দেওয়ার পরে হচ্ছিল এখানে পিন নাম্বার দিবেন, আপনার কার্ডের যে পিন নাম্বার আছে সেটা। সো দেওয়ার পরে আপনি আপনার একটা ওটিপি আসবে আপনার কাছে, সেই ওটিপিটা দেখে দেখে দিয়ে দিবেন। আমি আবারও বলতেছি সাবধান, আপনি হচ্ছিল অন্য কোনো জায়গায় আবার এই ধরনের ওটিপি ইউজ করেন না, বুঝে শুনে ইউজ করতে হবে আর কি। ওটিপি দেওয়ার পরে নেক্সট দিবেন। সো এরকম করে আপনার কাছে একটা মেসেজ আসবে, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার কাস্টমার আইডি দেখাবে এবং হচ্ছিল আপনার কাছে মেইল চলে আসবে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কাস্টমার আইডি এবং আমার যে অ্যাকাউন্ট আছে সেটা দেখাচ্ছে এবং ইনফরমেশনগুলো দেখাচ্ছে। আপনার যে মেইল অ্যাড্রেস যেটা আপনি এখানে দিয়েছেন সেই মেইল অ্যাড্রেসটা এখানে জাস্ট হচ্ছিল ওকে করবেন। করার পরে আপনি এটাতে লগ ইন করার পরে আপনি এখান থেকে ওই যে কোডটা আছে ওটিপিটা, এই ওটিপিটা এখানের মধ্যে দিয়ে দিবেন কনফার্ম করার জন্য আপনার মেইলটা যে আপনারই আছে। সো ওটিপি আপনি জাস্ট হচ্ছিল ওকে করবেন, করার সাথে সাথে কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। আর আপনার কাছে যদি কার্ড না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আর সরাসরি এই ওয়েবসাইট থেকে ইমেল আপডেট করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে কল করতে হবে ডাচ বাংলা ব্যাংকের যে হেল্পলাইন আছে সেখানে কল দিবেন। কল দিয়ে আপনার ইনফরমেশন দিবেন, দেওয়ার পরে আপনি যে ইমেল অ্যাড্রেসটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসের ইনফরমেশনগুলো দিবেন। দেওয়ার পরে তারা ইনফরমেশন রাখবে, রেখে আপনাকে একটা রিকোয়েস্ট রেখে দিবে। দেন হচ্ছিল কিছুদিনের মধ্যে আপনাকে আবার মানে ওই ইমেল অ্যাড্রেসটা আপনার কিনা এটা কনফার্ম করার জন্য আপনাকে আবার কল দিবে। কল দিয়ে আপনার যখন আপডেট করবে তারা আসলে ইনফরমেশনটা হচ্ছিল সেকেন্ড টাইম ভেরিফিকেশন করবে, করে আপনার ইমেলটাকে আপডেট করে দিবে। ইমেলের মধ্যে অলরেডি আমার কাছে ইমেল আছে, মানে আমার ইমেল আপডেট করে তারপর আমার কাছে মেল আসছে যে এখান থেকে ক্লিক করে গিয়ে আপনি হচ্ছিল আপডেট করতে পারবেন। আমি বলবো যে এই ক্লিক করে গিয়ে আপনার আপডেট করার দরকার নাই, কারণ হচ্ছে যে
এটা অরিজিনালি রাইট নাও যখন আমি ভিডিওটি পাবলিশ করছি আমার কাছে যে মেলটা আসছে সেটা ডাচবাংলা ব্যাংক থেকেই আসছে, বাট স্ক্যামাররা চাইলে কিন্তু এরকম আপনার হচ্ছে মেল করে আপনি ওখানে ক্লিক করবেন, গেলেন আপনার ইনফরমেশন দিলেন, কার্ডের ইনফরমেশন কিন্তু নাই। সো কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি হচ্ছে ইমেল আপডেট করতে গেলেন, আলটিমেটলি কিন্তু আপনার কার্ডের ইনফরমেশন চলে গেল আরেকজনের কাছে, আপনার কিন্তু অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। অলরেডি যদি আগে থাকতে আপনার ইমেল অ্যাড্রেস আপডেট থেকে থাকে বা আপনার ইমেল অ্যাড্রেস থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কষ্ট করে নতুন করে ইমেল অ্যাড্রেস আপডেট করার দরকার নেই। অটোমেটিক আপনার হচ্ছে যতজন গ্রাহক আছে তাদেরকে সিলেক্ট করে সেন্ড করে দিচ্ছে, বিশেষ করে হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং যারা ইউজার আছে তাদের ক্ষেত্রে এই মেলটা আর হচ্ছে মেসেজটা বেশি আসতেছে। মানে এই মেল আসার মানেই আপনাকে আপডেট করতে হবে, ব্যাপারটা এরকম না। যদি আপনার কাছে মেল আপডেট অলরেডি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আপডেট করার প্রয়োজন নাই, মেসেজটাকে ইগনোর করেন। এবং আমি অলরেডি কিন্তু আপনার হচ্ছে কার্ড দিয়ে যেটা ভেরিফাই করছি সেই ক্ষেত্রে আমি কিন্তু ইমেলে ওটিপি পাচ্ছি, দুইটাই পাচ্ছি, ইমেলে এবং হচ্ছে SMS এ। তো তার মানে আমি মোটামুটি সিকিউর, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই হার্ডওয়্যার টোকেন থেকে ফার বেটার আপনার হচ্ছে ওটিপি ভেরিফিকেশন। বাট খেয়াল রাখবেন অবশ্যই আপনি ইনফরমেশনগুলো দেখে শুনে বুঝে আপনার হচ্ছে সঠিক জায়গায় নিজের ইনফরমেশন দিবেন, ভুলভাল জায়গায় দিয়েন না, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন।